বন্ধুরা, আজ থেকে এখন থেকে মাত্র 24 ঘন্টার মধ্যে তুমি যদি তোমার ভিডিওতে এই কাজটা করতে পারো, তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে 100% গ্যারান্টি। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, আমার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করলাম। এই যে দেখো, ইউটিউবটাকে ওপেন করলাম, করার পরে সোজাসুজি আমি আমার লোগোতে ক্লিক করে যদি আমার ভিডিওতে চলে যাই, যাওয়ার পরে দেখো এখানটাতে এই ভিডিও সেকশনে চলে এলাম। আসার পরে দেখো আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওতে কেমন সুন্দর ভিউজ, দেখো 4000 প্লাস ভিউজ, 3000 প্লাস, 4800, 11000 দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ। তারপরে দেখো এখানে দেখো 4800, 5100 দেখতে পাচ্ছ, মোটামুটি কিন্তু ভালোই ভিউজ রয়েছে আমার ভিডিওর মধ্যে। বাট তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে 4টে 5টা 10টা 15টা 20টা এইরকমই ভিউজ আসে। তো এইরকম যদি ভিউজ আসে তাহলে তোমার চ্যানেলটা গ্রো কিভাবে হবে? তাহলে কি তোমার চ্যানেল কোনোভাবে গ্রো হবে? হবে না কিন্তু। তো সেই জন্য বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, তোমরা ভিডিও আপলোড করার পরে 24 ঘন্টার মধ্যে এই কাজটা করো, দেখবে তোমার চ্যানেল রমরমিয়ে চলবে। তোমার ভিডিওতে ভিউজ থেমে যায়, সে আর থেমে থাকবে না, তোমাদের ভিডিওর ভিউজ কিন্তু চলতেই থাকবে। যেমন তোমাদেরকে যদি আমি দেখাই, এখন ব্যাক করে বেরিয়ে যাচ্ছে এখান থেকে, আমার ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি। যাওয়ার পরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম প্রুফ আকারে। দেখো আমার চ্যানেলে সাবস্ক্রাইব কত হয়েছে, 1,06,766। ঠিক আছে, এখানটায় দেখো আমার লাস্ট 28 দিনের ভিউজ দেখাচ্ছে, এখানে ওয়াচ টাইম দেখাচ্ছে, সাবস্ক্রাইবার দেখাচ্ছে, আর্নিং দেখাচ্ছে। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, আমি কিছু লুকাচ্ছি না, কিন্তু সবকিছু তোমাদের চোখের সামনেই কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এখন তোমাদের দেখাই, এখানে দেখো সবগুলো কিন্তু আমার গ্রিন তীর দেখতে পাচ্ছ। তোমাদের ভিডিওতে কি বা তোমাদের চ্যানেলে কিরকম গ্রিন তীর দেখাচ্ছে? 99% চ্যানেলে কিন্তু এই গ্রিন তীরটা দেখাচ্ছে না, বাট আমার কিন্তু দেখাচ্ছে। তার কারণ কি, আমার চ্যানেলটা কিন্তু ঠিকঠাক রয়েছে। আমার চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিউজ চলে আসছে, ভিউজ কিন্তু থামছে না। বাট তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার পরে ভিউজটা কিন্তু থেমে যায়। কেন থেমে যায় জানো? থেমে যায় এই কারণে, তোমরা ভিডিওর মধ্যে জাস্ট একটা টাইটেল দিয়ে ভিডিওটাকে আপলোড করে দাও, সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। ঠিক আছে, ভিউজ আসলেও ওই যে প্রথম 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ভিউজ আসে, তারপর আর ভিউজ আসে না। আমি রাত্রে ভিডিও আপলোড করি, রাত 9টা বেজে 3-এ বা 9টা বেজে 5-এ বা 9টা বেজে 7-এ বা 9টা বেজে 9-এ বা 9টা 15-তে, 9টা 13-তে এরকম ভিডিও আমি আপলোড করি। তোমরা তো জানোই, কেননা 9টা থেকে শুরু করে 9:30টার মধ্যে আমি ভিডিও পাবলিক করার চেষ্টা করি। ঠিক আছে, আজও তাই হবে, এর নড়চড় হবে না যদি কারেন্ট ঠিক থাকে। আমি এখানে এসেছি, এখানে কারেন্ট আপ ডাউন সবসময়ের জন্য, ভিডিও শুট করতে বসেছি কারেন্ট চলে গেল, এরকমই হচ্ছে। কারণ এই ভিডিওটা শুট করার কথা আরো 3 ঘন্টা আগে, সেখানে কারেন্ট অফ ছিল বলে ভিডিও শুট করতে পারিনি। এখন কারেন্ট এসছে, আমি ভিডিও শুট করতে বসেছি। জানি না এই ভিডিওটা আমি আদৌ শেষ করতে পারবো কিনা এক্ষুনি একবারের মধ্যে। ঠিক আছে, আমি চেষ্টা করব। যাই হোক, কথা হচ্ছে এটাই যে তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসতেই চায় না, বা যা আসে কয়েকটা ভিউজ এসে তোমাদের ভিউজ একদম থেমে যায়। তো এবার আর থামবে না, তোমাদেরকে এই কাজগুলো করতে হবে ভিডিওর মধ্যে। ভিডিও আপলোডে 24 ঘন্টার মধ্যে তোমরা জাস্ট একটা ভিডিওকে আপলোড করে ছেড়ে দাও, তারপর আর দেখো না। হয়তো কয়েক ঘন্টা পরে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করলে, এরকম করার পরে এরকম আসলে কন্টেন্ট সেকশনের মধ্যে, এই যে কন্টেন্ট সেকশনে আসলে, আসার পরে এখানটাতে ক্লিক করলে, যেমন ধরো আমি ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ক্লিক করলে, ক্লিক করার পরে দেখলে যে তোমার ভিডিওতে ভিউজ এলো কি এলো না। এই যে দেখো আমার যে ভিডিও দেখতে পাচ্ছ, গ্রিন তীর 3টে উপরের দিকে দেখতে পাচ্ছ, 2 নম্বরে র্যাঙ্ক করেছে ভিডিওটা। আর গ্রিন তীর 3খানায় উপরের দিকে রয়েছে, তার মানে কি আমার প্রিভিয়াস ভিডিও থেকে কিন্তু এই ভিডিওর পারফরমেন্সটা ভালো রয়েছে, তাই কিন্তু অডিয়েন্স দেখছে। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটা পারফরমেন্সের মধ্যে ক্লিক করে তোমাদেরকে দেখাই। আমার ভিডিও দেখো এখানে কি বলছে, ভিউজ আর আপ 23%, মোর রেগুলার ভিউয়ার আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও এন্ড দে আর ওয়াচিং লঙ্গার দেন ইউজুয়াল। দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু অনেকক্ষণ ধরে মানুষ কিন্তু দেখছে, ওয়াচ করছে। আমার ভিডিওর গ্রাফ দেখতে পাচ্ছ, এই গ্রে কালারের, এর মধ্যে দিয়ে কিন্তু চলে, কিন্তু তার উপর দিয়ে যাচ্ছে। তার কারণ কি, অন্য নতুন অডিয়েন্স কিন্তু আমার ভিডিওতে এখন ক্লিক করে দেখেছে, সেই কারণে। তো এই ভিডিওটা এই হচ্ছে ভিউজ, এই হচ্ছে ওয়াচ টাইম, সেটাও গ্রিন তীর। এই যে দেখো সাবস্ক্রাইবার 18টা চলে এসছে, আর্নিংটা এখনো অ্যাড হয়নি, অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স, দেখতে পাচ্ছ আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স। দেখো মোর ভিউ ফ্রম ইউটিউব রেকমেন্ডেশন, ইউটিউব রেকমেন্ডেশনের দ্বারা কিন্তু এই ভিডিওতে বেশি করে ভিউজ চলে এসছে। তারপর দেখো হায়ার ক্লিক থ্রু রেট ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার, লঙ্গার অ্যাভারেজ ভিউ ডিউরেশন, সবকিছু পারফেক্ট। তোমাদের ভিডিওতে এই রকমই পারফেক্ট হতে হবে। এই পারফেক্ট না হলে ভিডিওতে ভিউজ আনতে পারবে না, খুব কষ্ট হয়ে যাবে, বুঝতে পারলে? তারপর দেখো ট্রাফিক সোর্সটা দেখো, ইউটিউব রেকমেন্ডেশন থেকে 3100 ভিউজ, গ্রিন সিগন্যাল। এইটা যদি তোমরা না পাও, ভিডিও কখনো ভাইরাল হবে না।
এটা তোমাকে পেতে হবে। কিভাবে পাবে আমি তোমাকে দেখাবো। এটা পেতে গেলে তোমাকে ভিডিও আপলোডের 24 ঘন্টার মধ্যেই কাজটা করতে হবে, তবেই তুমি পাবে। তারপর দেখো নোটিফিকেশন থেকে 421, তার মানে এই ধরনের ভিডিও কিন্তু আমার যারা অডিয়েন্স রয়েছে, যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং বেল আইকনটাকে প্রেস করে রেখেছে, তারা দেখেছে, আমার 421 জন দেখেছে। বুঝতে পেরেছো? কেননা এই ধরনের ভিডিও তারা চাইছে। আমার অন্যান্য দিন 300-র মতন নোটিফিকেশন থেকে ভিডিও দেখে, সেখানে 421 জন দেখেছে। আবার ইউটিউব সার্চ থেকেও কিন্তু ভিডিওতে ভিউজ এসছে। তোমাদের কি আসে সার্চ থেকে ভিউজ? আসে না। তার কারণ কি? তোমরা এসইও সঠিকভাবে করতে পারো না তোমাদের ভিডিওটাকে, তাহলে ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে? আসতে পারবে না। তো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে, দেখতে পারবে কিভাবে আমি সঠিকভাবে তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে তোমরা ভিডিও আপলোডের পরে কিছু কাজ করে সেই ভিডিওটাকে ভাইরাল করতে পারবে। একদম পরিষ্কার হিসাব। বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখানোর আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি এখন একটা স্কিম চালু করেছি যে কারোর যদি চ্যানেলে কোনো সমস্যা থেকে থাকে, চ্যানেল সেটিং সংক্রান্ত বা চ্যানেল মনিটাইজ করা সংক্রান্ত কোনো রকম কোনো সমস্যা, চ্যানেলে ভিউজ আসছে না, ভিউজ ডাউন, বা চ্যানেল চেক করতে পারছো না, কারণ আমি লাইভে যাচ্ছি তখন মানে সীমিত কয়েকজনের চ্যানেল চেক হচ্ছে, যারা কোডটা আগে দিতে পারছো তোমাদের চ্যানেল চেক হচ্ছে, বা কেউ সুপার চ্যাট করলে চ্যানেল চেক হচ্ছে। তো তোমরা যদি পার্সোনালি কেউ চ্যানেল চেক করতে চাও বা চ্যানেল এসইও, চ্যানেল সেটিংস, চ্যানেল কাস্টমাইজেশন কোনো কিছু করতে চাও, স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো আমি তোমাদের সলিউশন দিয়ে দেবো, কিন্তু সঙ্গে এতে কিন্তু একটু চার্জ তোমাকে দিতে হবে। অল্প কিছু চার্জ আমি নিয়ে থাকি, সেটা তোমরা যদি পে করতে পারো আমি তোমাদের চ্যানেলটা সুন্দর করে দেখে বলে দেবো, এবং এসইও সেটিং যা যা করণীয় আমি সব তোমাদেরকে সুন্দরভাবে করে দেবো। বুঝতে পারলে? তো যাই হোক, আমি এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের ভিডিও আপলোড করার 24 ঘন্টা পরে কিছু কাজ করে ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা যেমন কাজ করছো এমন ভাবে কাজ করলে কিন্তু কখনোই চ্যানেলটাকে বুস্ট করাতে পারবে না। তোমরা জাস্ট একটা ভিডিওকে তৈরি করছো, ভিডিওকে আপলোড করে ছেড়ে দিচ্ছ, ব্যাস হয়ে গেল, তোমার কাজ শেষ। এখানে যদি শেষ থাকে তোমার কাজ, তাহলে তুমি কখনোই চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। তোমায় কি করতে হবে? তোমাকে এই কাজগুলোই করতে হবে যখন তুমি দেখবে তোমার ভিডিওতে ভিউজ ডাউন হয়ে গেছে। ঠিক আছে? কেননা ভিডিওতে ম্যাক্সিমাম কিন্তু 3 ঘন্টা, আমাদের ভিডিও কিন্তু ভালোই চলে, সবসময় চলতে থাকে, বাট তোমাদের চলতে থাকে না। তার কারণ কি? তোমাদের চ্যানেলে সেভাবে ক্লিক পড়ে না। সবার প্রথম তোমাকে ভালো ভিডিও করতে হবে, এটা হচ্ছে মাস্ট। তারপরে ভিডিওটাকে এসইও করে আপলোড করতে হবে। ঠিক আছে? একদম পারফেক্ট এসইও, সঠিক টাইটেল, সঠিক ডেসক্রিপশন, সঠিক ট্যাগস এবং একটা পাওয়ারফুল ক্লিকবেট থাম্বনেল তোমাকে দিতে হবে। আই ক্যাচি থাম্বনেল দিয়ে ভিডিওটাকে আপলোড করতে হবে, তবেই দেখবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো। কিন্তু অনেকে এসবগুলো করার পরেও ভিডিওটাকে বুস্ট করাতে পারছো না, কিন্তু এবার পারবে ভিডিওকে বুস্ট করাতে। কেননা ভিডিও আপলোডের পরে তোমায় কিছু চেঞ্জ করতে হয়, যখন সেগুলো কাজ করে না তখন তোমায় কিছু চেঞ্জ করতে হয়। ঠিক আছে? তো সেই চেঞ্জটাকে তোমায় করতে হবে, সঙ্গে কিছু অ্যাড করতে হবে। কি অ্যাড করবে আমি তোমাদেরকে এবার দেখাবো। দেখো, তোমরা যে কোনো টাইটেল দিয়ে ভিডিওকে আপলোড করে দিয়েছো, ব্যাস এটাই তুমি ভাবছো এখানে সীমাবদ্ধ রেখে দেবে। না, এরকম সীমাবদ্ধ রাখলে হবে না। তোমায় কি করতে হবে? সোজাসুজি গুগলে চলে আসতে হবে। গুগলে চলে আসার পরে এখানটায় লিখতে হবে তোমার এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর। লিখলে কি হবে? এবার এই যে ডেসক্রিপশন যে আমরা এত সুন্দর করে সাজিয়ে লিখি, এই যে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তারপরে ভালোভাবে বুঝবে। চলে এলাম, এই যে দেখো আমি এই ভিডিওটা চলে গেলাম, যাওয়ার পরে পেন্সিলে ক্লিক করলাম। পেন্সিলে ক্লিক করার পরে সুন্দরভাবে দেখো ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছ। এই যে দেখো আমি ভিডিওটাকে টাইটেলের মধ্যে টাইটেল দিয়ে দিয়েছি, তারপরে দেখো ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড লিখেছি, দেখতে পাচ্ছ কত কিওয়ার্ড। এই যে কিওয়ার্ড গুলো লিখেছি সঙ্গে হ্যাশট্যাগ আমাকে দিয়ে দিয়েছে, আমাকে বাছাই করতে হয়নি নিজের থেকে। ঠিক আছে? এই ডেসক্রিপশনে আমি কিওয়ার্ড লিখে দিয়েছি, এই ডেসক্রিপশনে কিওয়ার্ডের দ্বারা কিন্তু আমার ভিডিওগুলো র্যাঙ্ক করছে, সঙ্গে ভাইরাল ট্যাগসও ইউজ করেছি, তাই কিন্তু র্যাঙ্ক করছে। তো তোমাকে তোমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কিন্তু এরকম কিওয়ার্ড বসাতে হবে। তো সেই কিওয়ার্ড গুলোই কিন্তু তোমরা পেয়ে যাবে। এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, এর মধ্যে এই যে এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর, এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে চলে আসবে। এসে সবার প্রথমে দেখতে পাচ্ছ এই যে ভিড.io, তো এর মধ্যে চলে আসবে। আসার পরে তুমি সোজাসুজি এখানটায় এই যে দেখতে পাচ্ছ ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর। এবার ভিডিও টপিক এখানে লিখবে, তোমার ভিডিও টাইটেলটা ইংলিশে লিখবে। ঠিক আছে? যেমন হচ্ছে হাউ টু ইনক্রিজ ভিউজ, ধরে নাও ভিউজ কিভাবে বাড়াবো, তো সেটাই আমি এখানটাতে লিখছি, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব। লেখার পরে এই জেনারেট ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে দাও।
জেনারেট ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করার পর দেখো কতগুলো কিন্তু ডেসক্রিপশনে সাজানোর মতন সেই কিওয়ার্ড এসছে, যেটা আমার ভিডিওতে দেখেছিলে। এই যে এই সিক্রেট গুলো কিন্তু আমি খুব একটা বলি না ভিডিওর মধ্যে, আমি আজকে বলছি, তোমাদেরকে রিভিল করলাম এটা, ঠিক আছে। আমি এই কাজগুলো কিন্তু করে থাকি, দেখবে আমার সব ভিডিওতে কিন্তু নেই। যখন দেখি যে না আমার ভিডিওর তো লক্ষণ ভালো নয়, সেরকম ভিউজ তো পাচ্ছি না, তাহলে আমাকে এটা করতে হবে, সঙ্গে সঙ্গে এখানে চলে আসি। আসার পরে আমি সুন্দর করে এখানে কপিতে ক্লিক করি, কপিতে ক্লিক করে এটাকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করি। আবার নেক্সট এখানে চলে আসি, আসার পরে আমি আবার এখানটাতে ক্লিক করি, এটাকেও পুরোপুরি কপি করে নিই, কপি করে নিয়ে আবার ওখানে ডেসক্রিপশনে গিয়ে পেস্ট করে দিই। আবার চলে আসি, আমি তিনখানা ইউজ করি, তোমরা তো দেখেইছো। তো এখানে কপিতে ক্লিক করলাম, এই যে কিওয়ার্ড গুলোকে নিয়ে আমি আমার ভিডিওতে দিয়ে দিলাম, ঠিক আছে। এই কাজটা তোমায় কিন্তু সবার প্রথমে করতে হবে, ঠিক আছে। তারপরে তোমায় কি করতে হবে, তারপরে তোমাকে যে কাজটা করতে হবে এবার আমি তোমাকে দেখাচ্ছি। এবার তুমি কি কাজ করবে জানো, এবার এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়ার পরে তুমি চলে যাবে তোমার সেই ভিডিওর মধ্যে, তুমি যেই ভিডিওটা আপলোড করেছো, প্রিভিয়াস তোমার যে ভিডিওটা এখনো 24 ঘন্টা হয়নি বা হয়ে গেছে, যদি হয়েও যায় ভুলবশত, তাও কোনো সমস্যা নেই, তুমি করতেই পারো, ঠিক আছে। তো এখন তোমায় কি করতে হবে, সোজাসুজি তুমি তোমার ভিডিওর পারফরমেন্সের মধ্যে চলে আসবে। আসার পরে এখানটায় দেখো আমার এই যে ভিডিওটার রিচটা দেখে নাও, দেখো ইউটিউব সার্চে কিন্তু গেছে, ইউটিউব সার্চ থেকে ভিডিওতে ভিউজ আসে, বাট তোমাদের তো সার্চ থেকে ভিডিওতে ভিউজ আসে না। তো সার্চে তোমাকে ভিডিওটাকে র্যাঙ্ক করাতে হবে, কিভাবে করাবে, তো আমি যে কিওয়ার্ড গুলো দিয়েছিলাম, যে ট্যাগস গুলো আমি দিয়েছি, সেগুলো র্যাঙ্ক করেছে বলেই কিন্তু আমার ভিডিওতে এই ভিউজ এসছে এবং সার্চ থেকে ভিউজ আসছে এবং আসবে, লাইফ টাইম আসতে থাকবে, বাট তোমাদের আসছে না। তোমাদেরকে ইউটিউব সার্চে তোমাদেরকেই তোমাদের ভিডিওকে পৌঁছে দিতে হবে। কিভাবে, তার জন্য তোমাকে একটু স্ক্রল করতে হবে, একটু স্ক্রল করার পর দেখো এই যে ইউটিউব সার্চ টার্মস বলে একটা অপশন রয়েছে, এখানে তোমায় ক্লিক করতে হবে। করার পরে এই যে কিওয়ার্ড গুলো তোমরা এখানে দেখতে পাবে, আমার এখানে বেশ কিছু কিওয়ার্ড রয়েছে। তো এই কিওয়ার্ড গুলোকে তোমরা একটা একটা করে দেখে তোমাদের ট্যাগ সেকশনে গিয়ে পেস্ট করবে, বুঝতে পারলে? ট্যাগ সেকশনে গিয়ে তোমাদেরকে পেস্ট করতে হবে। কোথায় তোমাদের ট্যাগ সেকশন দেখিয়ে দিচ্ছি, সেটাও তোমাদেরকে পরিষ্কার হবে। দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো ট্যাগ সেকশন, এই হচ্ছে আমার ট্যাগ সেকশন। এখানকার ট্যাগস গুলো কিন্তু আমার র্যাঙ্ক করেছে, সেই কারণেই কিন্তু আমার ভিডিওতে ভিউজ এসছে ইউটিউব সার্চ থেকে। এমনি ব্রাউজ ফিচার, সাজেস্টেড, ইউটিউব রেকমেন্ডেশন সব জায়গা থেকে এসে, সঙ্গে এখান থেকেও কিন্তু আসছে, এই কিওয়ার্ডের সঙ্গে মিল রয়েছে, এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করছে, ঠিক আছে। তোমাদের এখানে কিওয়ার্ড গুলো ভুল রয়েছে বা কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করেনি, সেই কারণে কিন্তু ভিউজ আসছে না ইউটিউব সার্চ থেকে। তো তোমাকে এই যে ট্যাগ যেখানে তুমি যেগুলো দিয়েছো, সেগুলো তোমায় কাটতে হবে, কেটে দিয়ে সোজাসুজি একদম এখান থেকে, এই যে আমি দেখিয়ে দিই আরেকবার, সুন্দর করে দেখিয়ে দিই, এরকম হাতে কলমে কেউ দেখাবে না তোমাদেরকে। এখানে দেখো এই যে সার্চ টার্মসটা রয়েছে, এখানে যে কিওয়ার্ড গুলো তোমরা দেখবে, 5টা দেখো বা 10টা দেখো, 20টা দেখো, যাই দেখো, যেই কটা তুমি দেখতে পাও এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলোকে কপি করবে। কপি টেক্সট অন স্ক্রিন রয়েছে, সেখান থেকে কপি করতে পারো, বা একটা একটা করে দেখবে, দেখে তুমি আলাদা লিখে নাও একবারে, ঠিক আছে। 10টা বা 15টা কিওয়ার্ড লিখে নাও, এই যে এরকম করে সবগুলোকে লিখে নাও, তারপরে তুমি কপি করে পেস্ট করে দাও, বা কোনো জায়গায় খাতাতে পেন দিয়ে লিখছো, লিখে সেটাকে তুমি পরে দিয়ে দাও, এতে কোনো সমস্যা নেই কিন্তু, ঠিক আছে। এটা তোমায় করতে হবে, এইটুকু খাটতে হবে। আমি এটা খাটি বলেই আমার চ্যানেল গ্রো করেছে। প্রথমে আমার কিন্তু ওই যে ট্যাগস গুলো যেগুলো দিয়েছিলাম, সেগুলো ওরকম দিইনি কিন্তু, প্রথম অতগুলো ট্যাগস আমার ছিল না, আমি এখান থেকে বেছে ওখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম পরে, ঠিক আছে। আমি কালকে রাতেই কিন্তু কাজটা করেছিলাম, তারপরে দেখি সকালবেলা তীরটা উপরের দিকে চলে গেছে, বুঝতে পেরেছো? এই দেখো আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই, দেখো এই যে ভিডিওর মধ্যে চলে গেলাম, ভিডিওতে যাওয়ার পরে দেখো আমি এখানটাতে পারফরমেন্সের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখো এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা ডাউন কিন্তু এখানে হয়েছিল, তারপরে দেখো সকাল থেকে কিন্তু উপরের দিকে গেছে, গ্যাপটা দেখেছো কতটা বেশি হয়ে গেছে। তো এইভাবে তুমি যদি কাজ করতে পারবে, সঠিকভাবে কাজ করতে পারলে অবশ্যই তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, ভিডিওকে লাইফ টাইম ভাইরাল করতে পারবে এবং ভিডিওতে লাইফ টাইম ভিউজ তোমার কিন্তু আসবে। তো এইগুলো তোমায় কিন্তু করতে হবে, শুধুমাত্র একটা ভিডিও আপলোড করে দিয়ে ছেড়ে দিলাম একটা টাইটেল দিয়ে, যে কোনো একটা থাম্বনেল দিয়ে হবে না, ভিডিও ভাইরাল হবে না। এখন 2024 প্রায় শেষের মুখে চলে এসেছে, 25 আসলো বলে। তো তোমাকে ভেবে চিন্তে ভালোভাবে কাজ করতে হবে, তবেই তুমি পারবে তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করিয়ে গ্রো করাতে এবং লাইফ টাইম ভিডিওতে ভিউজ আনতে। তো ভিডিও আপলোড করেছো, 24 ঘন্টার মধ্যে কাজটা করে নাও, দেখবে তোমার চ্যানেলটা রমরমিয়ে চলবে, ভালো করে ভিডিওতে ভিউজ আসবে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।